এই ভিডিওর মধ্যে অনুসরণে 2.3 এর 5 অঙ্কগুলো করব। 5 নাম্বার কি বলা আছে, বহুপদ রাশিমালা সমূহ px, gx, qx এবং rx এর এমন উদাহরণ দাও যেগুলো ভাগ প্রকল্প বিধিকে সিদ্ধ করে। এবং 1 নাম্বার কি দেওয়া আছে, px এর মাত্রা এবং qx এর মাত্রা সমান। ঠিক আছে, তো px এর মাত্রা ও qx এর মাত্রাও সমান হতে হবে, আবার ভাগ প্রকল্প বিধিও সিদ্ধ করতে হবে। এখানে যে px, gx, qx, rx দেওয়া আছে, আগে এগুলো কি জেনে নিই। আমরা কি জানি, আমরা ভাগ প্রকল্প বৃদ্ধিটা কি জানি, ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ঠিক আছে, ভাগশেষ। এখানে যে পিএক্সটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে কি পিএক্স। আর ভাজক যেটা আছে, ভাজক হচ্ছে জিএক্সটা হচ্ছে ভাজক। আর ভাগফল কিউএক্সটা হচ্ছে ভাগফল। ঠিক আছে, এটা হচ্ছে কিউএক্স। আর ভাগশেষ যেটা, ভাগশেষ হচ্ছে আরএক্স। ঠিক আছে, এটা হচ্ছে আরএক্স। তো এখানে প্রথমে আমাদের পিএক্স এবং জিএক্সকে ধরে নেব, ধরলে কিউএক্স আর আরএক্স এর মান পেয়ে যাব। এবার এগুলো থেকে ভাগ প্রকল্প বিধিটা সিদ্ধ হয়েছে সেটাও প্রমাণ করব, আবার এই দুটোটার মাত্রা সমান এসেছে তাও প্রমাণ করব। চলো 1 নম্বরের সমাধান করি। 1 নম্বর কি কিভাবে করবে, ধরি কি ধরে নেবে, পিএক্স আর জিএক্স কে ধরে নেবে। ধরি পিএক্স ইজ ইকুয়াল টু কি ধরবে, এক্স এর কিউব, আর জিএক্স ইজ ইকুয়াল টু এবং জিএক্স ইজ ইকুয়াল টু কি ধরবে, জিএক্স ইজ ইকুয়াল টু 1 ধরবে। ঠিক আছে, তো পিএক্স ইজ ইকুয়াল টু কি এক্স এর কিউব, আর জিএক্স ইজ ইকুয়াল টু যদি 1 ধরে, তাহলে 1কে কতবার গুণ করতে হবে, যদি ভাগ করি 1কে কতবার, এক্স কিউব বার গুণ করতে হবে। মানে এখানে এক্স কিউব হবে ভাগফলের এখানে, আর ভাগশেষ কত আসবে, 0। ঠিক আছে, তো এখানে কি কিউএক্স ইজ ইকুয়াল টু কত এসেছে, কিউএক্স ইজ ইকুয়াল টু এক্স এর কিউব, আর আরএক্স ইজ ইকুয়াল টু কত এসেছে, 0। ঠিক আছে, তো এখানে তো ভাগ প্রকল্প বিধি সিদ্ধ করেছে কিনা তা প্রমাণ করবো। প্রথমে ভাগ প্রকল্প বিধি কি জানি আমরা, পিএক্স ইজ ইকুয়াল টু জিএক্স ইন্টু কিউএক্স প্লাস আরএক্স। তো পিএক্স ইজ ইকুয়াল টু কত, পিএক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব, আর জিএক্স ইজ ইকুয়াল টু কি ধরেছি, 1, আর কিউএক্স ইজ ইকুয়াল টু কি এক্স এর কিউব, আর আরএক্স ইজ ইকুয়াল টু কত এসেছে, এটা ইন্টু হবে, এটা গুণ চিহ্ন হবে। ঠিক আছে, এটা হবে গুণ, আর এখানে হবে প্লাস আর এক্স ইজ ইকুয়াল টু কত, আর এক্স ইজ ইকুয়াল টু 0। তো এখানে কি আসবে, এক্স এর কিউব ইজ ইকুয়াল টু 1 সাথে এক্স এর কিউবের গুণ করলে এক্স এর কিউব প্লাস 0। তো এক্স এর কিউব ইজ ইকুয়াল টু এক্স এর কিউব। তো আর এস ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আর এইচ এস ইজ ইকুয়াল টু এল এইচ এস। ঠিক আছে, সুতরাং ভাগ প্রকল্প বিধি সিদ্ধ, প্রমাণিত। ঠিক আছে, তারপরে আরো একটা পার্ট প্রমাণ করতে হবে, কোনটা, যে পিএক্স এর মাত্রা আর কিউএক্স এর মাত্রা দিয়ে সমান এসেছে কিনা তাও, মানে সমান এসেছে কিনা তাও প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এখানে কি, সুতরাং পিএক্স এর মাত্রা যেগুলো কত, পিএক্স এর মাত্রা যেগুলো টু পিএক্স কত দেওয়া আছে, পিএক্স হচ্ছে এক্স এর কিউব। মাত্রা কাকে বলে, এক্স এর উপর যে সংখ্যাটা আছে, মানে যদি কিউব থাকে, মানে যদি 3 থাকে মাত্রা 3 হবে, যদি 2 থাকে তাহলে মাত্রা 2 হবে, যদি কিছু না থাকে তাহলে 1 হবে। ঠিক আছে, এখানে কত আছে, এক্স এর উপর 3 আছে, তো পিএক্স এর মাত্রা কত, 3। আর একটা কি, আরেকটা হচ্ছে কিউএক্স এর মাত্রা, এবং কিউএক্স এর মাত্রা, কিউএক্স এর মাত্রা কিউএক্স এর মাত্রা, কিউএক্স কত, এক্স এর কিউব। তো এখানেও সেম মাত্রা কত, 3। তো সুতরাং কি লিখবে, সুতরাং পিএক্স এর মাত্রা ইজ ইকুয়াল টু কিউএক্স এর মাত্রা প্রমাণিত। ঠিক আছে, দুটোটা সমান, প্রমাণিত। তারপরে দেখো, তারপরে কত, 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কি দেওয়া আছে,
কিউ এক্স এর মাত্রা এবং আর এক্স এর মাত্রা সমান হবে তা প্রমাণ করতে হবে। তো আমরা পি এক্স আর জি এক্সকে ধরে নেব। তো ধরি পি এক্স ইজ ইকুয়াল টু কত ধরবে, পি এক্স ইজ ইকুয়াল টু এক্স এর কিউব আর এবং জি এক্স ইজ ইকুয়াল টু কি ধরবে, জি এক্স ইজ ইকুয়াল টু এক্স এর কিউব ধরে নেবে। ঠিক আছে, তো এখানে যদি ভাগ করে পি এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স এর কিউব, এক্স এর কিউবকে যদি এক্স এর কিউব দিয়ে যদি ভাগ করে তাহলে কয়বার যাবে, এখানে একবার, এক্স এর কিউব 0 আর উত্তরটা কত আসবে 1। তাহলে কিউ এক্স ইজ ইকুয়াল টু কিউ এক্স মানে ভাগফল ইজ ইকুয়াল টু কত এসেছে 1 এবং আর এক্স যেটা ভাগশেষ আর এক্স ইজ ইকুয়াল টু কত এসেছে 0। তাহলে এখানে কি হবে, তো ভাগ প্রকল্প বিধিটা কি, প্রকল্প বিধিটা হচ্ছে পি এক্স ইজ ইকুয়াল টু জি এক্স ইন্টু কিউ এক্স প্লাস আর এক্স। তো এখানে পি এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স এর কিউব আর জি এক্স ইজ ইকুয়াল টু কত আর কিউ এক্স ইজ ইকুয়াল টু কত 1 প্লাস আর এক্স ইজ ইকুয়াল টু কত 0। তো এখানে কি হবে, এক্স এর কিউব ইজ ইকুয়াল টু কত আসবে, এক্স এর কিউব। সুতরাং আর এইচ এস ইজ ইকুয়াল টু এল এইচ এস। ঠিক আছে, মানে রাইট হ্যান্ড সাইড এ সাইড আর এ সাইড দুনো সাইড সমান। সুতরাং ভাগ প্রকল্প বিধি সিদ্ধ প্রমাণিত। ঠিক আছে, তারপর আরেকটা জিনিস কি প্রমাণ করব, কিউ এক্স এর মাত্রা এবং আর এক্স এর মাত্রা সমান এসেছে কিনা তাও প্রমাণ করতে হবে। কিউ এক্স সুতরাং কিউ এক্স এর মাত্রা, কিউ এক্স এর মাত্রা কত, এখানে এক্সই নাই তাহলে মাত্রা কত হবে, কিউ এক্স এর মাত্রা ইজ ইকুয়াল টু কত হবে 0। এখানে যদি এক্স থাকতো, এক্স এর উপর যদি কিছুও না থাকতো তাহলে 1 আছে, মানে থাকতো 1, তো 1 হতো মাত্রা, এখানে এক্সই নেই তো মাত্রা কত হবে 0 হবে। আর আর এক্স এর মাত্রা কি হবে, আর এক্স এর মাত্রাও 0 হবে। ঠিক আছে, সুতরাং কিউ এক্স এর মাত্রা ইজ ইকুয়াল টু আর এক্স এর মাত্রা প্রমাণিত। ঠিক আছে, তারপরে দেখো 3 নাম্বার কি দেওয়া আছে, আর এক্স এর মাত্রা ইজ ইকুয়াল টু 0 হয়, এটা প্রমাণ করতে হবে। তো সেম ভাবে ধরি পি এক্স ইজ ইকুয়াল টু কি ধরে নেবে, এক্স এর কিউব আর জি এক্স ইজ ইকুয়াল টু কি ধরে নেবে, জি এক্স ইজ ইকুয়াল টু এক্স এর কিউব ধরে নেবে। তো এখানে যদি ভাগ করি এক্স এর কিউবকে এক্স এর কিউব দিয়ে যদি ভাগ করে তাহলে কত আসবে, এখানে এক্স এর কিউব করা যাবে, একবারই হবে, এক্স এর কিউবকে 1 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তো এখানে কি হবে 0 আসবে। তো কিউ এক্স ইজ ইকুয়াল টু কত হবে, কিউ এক্স ইজ ইকুয়াল টু 1 আর আর এক্স ইজ ইকুয়াল টু কত, আর এক্স ইজ ইকুয়াল টু 0। তো সুতরাং ভাগ প্রকল্প বিধিটা কি, পি এক্স ইজ ইকুয়াল টু জি এক্স ইন্টু কিউ এক্স প্লাস আর এক্স। তো এখানে পি এক্স এর ভ্যালু কত, পি এক্স এর ভ্যালু হচ্ছে এক্স এর কিউব, জি এক্স এর ভ্যালু কত, এক্স এর কিউব ইন্টু কিউ এক্স এর ভ্যালু কত 1 প্লাস আর এক্স এর ভ্যালু 0। তো এখানে কি আসবে, এক্স এর কিউব ইজ ইকুয়াল টু এক্স এর কিউব। তো আর এইচ এস ইজ ইকুয়াল টু এল এইচ এস। সুতরাং ভাগ প্রকল্প বিধিটি প্রমাণিত, বিধিটি সিদ্ধ লিখবে, সিদ্ধ প্রমাণিত। ঠিক আছে, এরপর কি আর এক্স এর মাত্রা 0 কিনা তা দেখতে হবে। সুতরাং আর এক্স এর মাত্রা ইজ ইকুয়াল টু, এখানে কি আছে, আর এক্স এর এখানে এক্সই নেই, তো মাত্রা কত হবে 0। ঠিক আছে, তো মাত্রা কত হবে, মাত্রা হবে 0। সুতরাং আর এক্স এর মাত্রা ইজ ইকুয়াল টু 0 প্রমাণিত।